হ্যালো বন্ধুরা, আজকে রাতের ডিনারের জন্য বানিয়েছিলাম চিলি পনির। আমি যেভাবে বানাই তোমাদের সাথে সেটা শেয়ার করছি। এই যে প্রথমে ডুমো ডুমো করে পনিরগুলো কেটে নিয়েছি। এবার কেটে রাখা পনিরটা লবণ, গোলমরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, একটুখানি সয়া সস দিয়ে ম্যারিনেট করে 15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। ম্যারিনেট করা পনিরটার মধ্যে তারপর একে একে একটুখানি ময়দা, একটুখানি চালের গুঁড়ো, একটু লবণ, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আবার মেখে নিতে হবে। একটু জল দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে নিয়ে পকোড়াগুলোকে একে একে ভেজে নেব। এই যে এইভাবে পনিরগুলো একটু ছাড়া ছাড়া ভাবে কড়াইয়ে তেলে দিতে হবে, একসাথে বেশি না দেওয়াই ভালো, তাহলে পনিরগুলো একটার সাথে একটা লেগে যাবে না। এই যে তারপর একটু এরকম কড়া কড়া করে ভেজে নিতে হবে, খুব বেশি কড়া করলে আবার ভালো লাগবে না। এই যে এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কেটে নেওয়া হয়েছে চিলি পনিরের জন্য। এবার একটা সসের মিক্সড বানাতে হবে। প্রথমেই আমি এখানে টমেটো সস নিয়ে নিলাম, তার মধ্যে এবার আমি চিলি সসটা দিয়ে দেব আর একটু সয়া সসও অ্যাড করে নিতে হবে। এর মধ্যেই আমি একটু গোলমরিচের গুঁড়ো, খানিকটা চিনি, নুন সবটা অ্যাড করে নেব। এবার এর মধ্যে খানিকটা জল দিয়ে সসের মিক্সচারটা বানিয়ে নিতে হবে। চলো এবার রান্নার দিকে যাওয়া যাক। কড়াইয়ে একটু সাদা তেল গরম করে তার মধ্যে আদা রসুন কুচোটা ভালো করে ভেজে নিতে হবে। তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো এবার দিয়ে দেব। পেঁয়াজ আর ক্যাপসিকামটা খুব কড়া করে ভাজবো না, যাতে ক্রাঞ্চি ভাবটা থাকে, হালকা করে ভেজে নিতে হবে। আর আমি লবণটাও দেবো না, তাতে ক্রাঞ্চি ভাবটা নষ্ট হয়ে যাবে। এই যে সসের মিক্সচারটার মধ্যে লবণ দেওয়া ছিল, ওটা এবার দিয়ে দিতে হবে। এবার এটা ভালো করে ফুটে এলেই তার মধ্যে ভেজে রাখা পনিরের পকোড়াগুলো দিয়ে দিতে হবে। পকোড়াগুলো দেওয়ার পর খুব বেশি ফোটানো যাবে না, একটুখানি নাড়াচাড়া করে অল্প একটু জল টেনে এলেই নামিয়ে নিতে হবে। এই যে এখানে আমাদের সুস্বাদু চিলি পনির তৈরি। ঘরোয়াভাবে তোমরাও এভাবে ট্রাই করতে পারো। রাতে মা পরোটা করেছিল, পরোটার সাথে যেন চিলি পনিরটা জমে গিয়েছিল। তোমরাও এভাবে বাড়িতে ট্রাই করে নিতে পারো। আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাতে লাইক কমেন্টস করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।